আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহরে কে যেন ডাক দিল, মালিক রে জাহান্নাম থেকে আপনারে কে ডাক দিবে? আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজ। জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, এমন কোন বান্দা খুঁজে পাবে না যেই বান্দা আল্লাহকে ডাকছে খালি হাতে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা কই? ও দয়ার আল্লাহ, জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজছি, এমন বান্দা পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহ যেমন শুনি তেমন দেখি, আমি আমার বান্দারে ঠিকই দেখবার পাই, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ এমন চক্ষু দেই নাই যেই চক্ষু দিয়ে আমার ওই বান্দাকে দেখবা। আমি আল্লাহ তোমারে এমন কর্ণ দেই নাই যেই কর্ণ দিয়ে আমার ওই বান্দার ডাক শুনবা। আর ওই বান্দাটা জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরার সাথে মিশ্রিত হয়ে গেছে। জাহান্নাম কত ভয়ঙ্কর বান্দা তুমি জানো না, বুঝো না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাও, জাহান্নামের আগুন তৈরি করো। 1000 বৎসর পরিমাণ সময় জাহান্নামের আগুনকে জ্বালাইলে জাহান্নামের আগুন যখন সাদা বর্ণ ধারণ করলো, আল্লাহর কাছে যা বলে, আল্লাহ জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুনের কালার এখনো হয় নাই, জাহান্নামের আগুনের কালার হইতে গেলে আরো জ্বালাও, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো। জাহান্নামের আগুন বন্ধু এখন হয়ে গেল লাল। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়ে গেল লাল। আল্লাহ ডাক দিয়ে কয়, না না, জাহান্নামের আগুন এখনো তৈরি হয় নাই, আরো 1000 বছর পরিমাণ জাহান্নামের আগুন জ্বালানো হলো। জাহান্নামের আগুনের কালার বর্ণ ধারণ করলো কালো। জাহান্নামের আগুন এত কালো, এত কালো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে দিয়া যদি দেওয়া হয়, জাহান্নামের আগুন দেখা দুনিয়ার আগুন পলায়ন শুরু করবে। ওই জাহান্নামের আগুনে ওই বান্দাটারে ফেলায়া দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর, কত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলছে, হিসাব নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা ওই জায়গায় লুকায় আছে, জাহান্নামের আগুনের গর্তের ভিতরে চইলা গেছে, মাকড়সার মতো রূপ ধারণ করে ফেলছে। আমার বান্দাটাকে ওই জায়গা থেকে উঠাইয়া জাহান্নামের পারে নিয়ে আয়। ফেরেশতারা জাহান্নামের পারে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া আমার আল্লাহ গোসল দেওয়া ডাক দিয়া কয়, বান্দারে তোরে দুনিয়ায় পাঠাইলাম আমারে ডাকার জন্য, দুনিয়ায় তো ডাকলি না, এখন তুই আমি আল্লাহরে ডাকলি কেন? আমার আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ আল্লাহ যেন শিখায়া দেয়, এ বান্দা আমি আল্লাহর কাছে কিছু চাইবি নাকি? আরো সুরে বান্দা সুযোগ পাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাইব না, আমি জান্নাতের যোগ্য না, এটা আমি ভালো করে জানি। দুনিয়ার জমিনে পাপ করতে কম করি নাই। দয়ার আল্লাহ, দয়া করি যদি আপনি আমাকে ওই জাহান্নামের গেটটা একটু পার করে দিতেন। আল্লাহ এটা পার করে দিবে, আল্লাহর কোনো লস আছে? আরো জোরে, আরো জোরে, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহর কোনো লস আছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামের গেট পার কইরা দাও আমার বান্দারে। জাহান্নামের গেট পার বেলা খাইছেন কি? কয় গরুর গোশত আর টাকি মাছের ভর্তা।
ইয়ার পরে ফার্মের মুরগ আমরা খাই না, দেশি হইলে আবার সারি না। কথা কন। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে শুই না রাখ, হালালের উপরে চলবি, বান্দা ইমানটা তোর মজবুত থাকবে। বান্দা তুই হারাম খায়া নামাজ পড়বি, নামাজেও তোর শান্তি পাবে না। কষ্ট হইতেছে আপনাদের? ফালতু কথা বন্ধু আমি বলি কম, কিন্তু বন্ধু এই কথার ভিতরে বড় রহস্য আছে। বাজান বসা, যদি সব কথা বলি বলা যাবে না, কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝা লইত। আমরা রে কয় আমরা বলে কিচ্ছু বুঝি না, আমরা রে কয় আমরা বললাম এমন জাতের মোল্লা, কয় 3 টাকার মোল্লা তুই করবে ডাকিতা। আমরা কই আমরা কিছুই করতাম না। রাত্রেবেলা তাহাজ্জুদে উঠা আল্লাহ রে কই, আল্লাহ এ আমরা রে ইডা করছে, আমরা তো কিছু করতে পারি না, আপনি কইরালেন। কথা কোন ঠিক কি না? এক হুজুরের কথা কইতাম না, আপনারা লাম্বা হইব কিন্তু আজকে, হ্যাঁ হইব কিন্তু আজকে, এটা যে কোনো একটা ওয়াজ কিন্তু শুরু হয়েছে না। এক হুজুরের কথা বন্ধু বলি, বন্ধু আমার নিজের কানে আমি শোনা, নিজের চৌকে আমি দেখা। বন্ধুরে এক হুজুর মসজিদের ইমামতি করে, বেতন হইল মাত্র 3000 টাকা। 3 থেকে 4-5 বছর আগের কথা বলতেছি। এক বড় ধনী মানুষ হুজুরের গালের মধ্যে দইরা এত জোরে থাপ্পড় মারছে, আমি নিজে কান দিয়া আওয়াজটারে শুনছি। মনটায় চাইছিল তারে যদি আরে একটা থাপ্পড় দিতে পারতাম। কষ্ট লাগছে, মনটা বড় ব্যঙ্গে গেছে, হুজুরকে মারল, কিন্তু কিছু বলতে পারলাম না। কেন বন্ধু জানেননি? আমি আর এক জায়গার মেহমান, কিন্তু একবারে সার দিলেও হয় না। আরো জোরে, মুরব্বী মানুষ, মারতে পারি না, কথা তো বলতে পারি। বললাম হুজুরে মারলেন কেন? মারলেন কয় হুজুর আমার সকালে আমার বাচ্চা পড়তে গেছে, আমার ছেলেটারে মারছে। গত কয়েকদিন আগে আমার সাথে তার সাক্ষাৎ, বুড়া এখনো মরছে না। আমি জিগাইলাম আপনার ছেলে কি করে? আমার ছেলে পড়া লেখা করে না। ঠিক কিনা? ওই হুজুরে দেখছিলাম চোখ দিয়া পানি ফালায়, আমি মনে করছি আল্লাহর কাছে কোন বিচার জানি দিয়া দিছি। আল্লাহ বোধহয় ধরার মতো ধরছে। মূল ঘটনা তো কইছি না, হাতও বুড়ার চলে না, পাও বুড়ার চলে না। গরম প্রস্রাব আর পায়খানা করে, বউ একবার জারি দেয়, ছেলের বউ একবার জারি দেয়। কয় কোন দিন দে মরণ হইব আর বাঁচমু। আমরা ইমানদার যারা টুপি মাথা দেই, আমরা রে কয় মোল্লা। মোল্লার দর কতটুকুনো পর্যন্ত বন্ধু তুমি বুঝো না। এই মোল্লারা তোমার মায়ের বিয়ে পড়ায়। আস্তে কথা বলে কি জোরে বলে? এই মোল্লারা জানাজার নামাজে কাজে লাগে, এই মুবাশশির আহমদ কাজে লাগে, আব্দুল ওয়াদুদ সব কাজে লাগে, আমার বাম পাশের হুজুর যিনি বসা তিনি কাজে লাগে, বাগ মহল্লা মাদ্রাসার হুজুররা কাজে লাগে। এক কথায় হুজুরদেরকে তখনই কাজে লাগে বিনা পয়সায়। জানাজার নামাজ পড়াইয়া কেউ একদিনও একটা টাকা নেয় না, ঠিক কিনা? মরলে পরে ডাক দেয় হুজুর, আব্বারে কেমনে দোয়াইতে হবে জানি না,
অথচ বড় ডিগ্রিওয়ালা মাস্টার্স পাস আসেনি। আমি নিজের বাস্তব কাহিনী আমি নিজের চোখ দিয়ে অনেক সন্তানরে দেখছি। বাবারে কবরের মধ্যে নামাবে, সন্তানরে সবাই ডাকে একটু বাবারে কবরে নামা, ডাক দিয়া কয় আমার ভয় করে আমি নামবো না। কেমন সন্তানরে বাবা তুমি বানাইলা, যেই সন্তান তোমারে কবরে নিয়ে নামতে চায় না। আমি তো বলি এমন সন্তান হওয়ার চাইতে নিঃসন্তান ভালো, ঠিক কিনা? পর্দার অন্তরালের মা বোনেরা, আমি জানি আপনারা আমাকে অনেক মোহাব্বত করেন, আপনারা আজকের মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন আজকে যাতে আমি আসি। তোমাদেরকেও বলি গো মা, আমি ওই দিন বলে গিয়েছিলাম কিছু কথা বলবো। মাগো কষ্ট নিস্নারে মা, তুমি গলা রাবেয়া বসরি, তুমি গলা আমার নবীর মা, তুমি গলা বড় বড় ওলিয়া উলিয়ার মা, তুমি গলা বায়েজিদ বুস্তামির মা, তুমি গলা শাহজালাল মজরুদ্দে ইয়ামনির মা। তোমার পেট থেকে ভালো যদি কোনো কিছু বাহির হয়, সারা এলাকায় বন্ধু ফুলের গ্রান বন্ধু সুইটা পড়ে, পুরা এলাকায় গ্রান মোহিত হয়ে যায়, কেউ বলা লাগে না যে ওখানে ফুল ফুটছে, ঠিক কিনা জোরে বলে। এজন্য মাগো তুমি এমন ভাবে চলো যাতে করে তোমার পেট থেকে আল্লাহ ওয়ালা বাহির হয়। বায়েজিদ বুস্তামি ওলি এমনি হয় নাই। বায়েজিদ বুস্তামির মা আল্লাহর প্রেমে পাগল ছিল। এখন বন্ধু কিছু মহিলারাও দেখছি সুদের কারবারের সাথে যুক্ত হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? বাগ মহল্লার মহিলারা, মাগো আমার কথায় কষ্ট নিস না রে মা, দুটি পায়ে ধরে বলি তুমিও মা, আমার মা ও মা। আমার বাবা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বন্ধু, আমি আমার কথা বলি দিলের কানটারে লাগাইয়া কথাগুলি বন্ধু শোনো। আমার ঘরের ভিতরে চাল নাই, ডাল নাই, তেল নাই, কোনো কিছু নাই। সিলেট থেকে আমার বাবা যখন মারা গেলেন, বাবারে নিয়ে আসব, বারার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। অ্যাম্বুলেন্সে বৈশা বৈশা আমি কান্না করতেছিলাম। জায়গা জমি আছে, জায়গা জমি তো আর বিক্রি করে দেওয়া যায় না। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে ডাক দিয়া বলল, হুজুর আপনি এমন করে কাঁদলেন কেন? আমি বললাম আমার কাছে বাড়ার টাকা নাই, দেখতেছেন তো কত মানুষকে ফোন দিতেছি। আমার চাচা বিদেশে থাকেন, ফোন দিলাম কয় রাত্র বাজে এখন 12:30 1টা। তোমার যে টাকা দিব কেমনে কি করব, সকালবেলা বলে দিব। বন্ধু 4:30 থেকে 5টা বাজে এমন সময় আমার বাবারে নিয়ে আমি নামলাম। একদিক দিয়ে টাকা দেওয়ার চিন্তা, আর একদিক দিয়ে আমার বাবা নেই। আমি অ্যাম্বুলেন্স থেকে নামছি বন্ধু, আমি অজ্ঞান হয়ে পড়েছি। আমি যে কথা বলবো আমার এই সাহস হচ্ছে না। আমি সব কিছু দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমি বন্ধু অ্যাম্বুলেন্সের টাকা দেওয়ার কথা মনে নাই, কি করছি আমি বুঝতেও পারি নাই। পানি টানি দিয়া 1 থেকে 1.5 ঘন্টা পরে আমার হুঁশ ফিরে আসছে। এখন দেখলাম আমার চাচারা টাকা নিয়ে হাজির। বন্ধু বান্ধব যারা আছে সকলে কয় অ্যাম্বুলেন্সের টাকা দেওয়া লাগবে। অ্যাম্বুলেন্সের টাকা দিব, আইসা দেখি অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই, অ্যাম্বুলেন্স নাই, চইলা গেছে। বন্ধু আমার নিজস্ব গাড়ি, আমার নিজের বাড়ি আছে, সব কিছু আমার এখন আছে, কিন্তু আমার বাবা নাই।
বন্ধু আমি যখন সময় উসমানী মেডিকেলে যাই মাঝে মধ্যে এমনি ঘুরাই, যদি ওই ড্রাইভারটারে এখন পাইতাম আমি কম পক্ষে 2 থেকে 5 লক্ষ টাকা তারে দিতাম। আমার আম্মা যখন সময় দেখলাম আমি যদি বেশি কান্না করি আমার মা ব্যঙ্গে পড়বেন, আমার মাকে আমি বুঝতে দেই না, গোপনে গোপনে বৈশা বৈশা কান্দি। আমার আপন চাচা বিদেশে থাকেন, বন্ধু চাচা বললেন ভাতিজা চিন্তা করিস না, টেনশন করিস না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। বন্ধু ইমানের দাম কত বেশি বোঝানোর জন্য আমার নিজের কথা বলতেছি। বন্ধু আজকে তো আমার 12-13 লক্ষ টাকার গাড়ি আমার নিজেরই আছে, কিন্তু আবার বাবারে তো গাড়ির মধ্যে বন্ধু উঠাইতে পারলাম না। একদিন তো আমার বাবারে আমার রোজগারের একটা টাকা দিতে পারলাম না। আমি আমার মার কাছে যাইয়া বসতাম, ওই সময় আমি চাল কিনবো কি আর ডাল কিনবো কি, আমি জায়গা মাদ্রাসায়, আমি কই আম্মা ফরা সাইরা দে, আম্মা কই তুই ফরা সারবে কেন, সালানুর মালিক তো আল্লাহ। আমার পাশের বাড়ির একজন চাচি আম্মা, দূর সম্পর্কের আত্মীয়, যখন সময় বন্ধু আমাদের চাইল শেষ হয়, চাইল লইয়া বাড়ির মধ্যে হাজির। আরেক আমার ফুফু আম্মা চাইল লইয়া হাজির। 2.5 বছর আমার বাবা মারা যাওয়ার পর লেখাপড়া করছি। আল্লাহর কোরআন শরীফ যদি সামনে থাকতো, কোরআন শরীফ দইরা কসম কাইরা বলতাম একটা দিনও 2.5 বছরের ভিতরে আমি বাজার থেকে 1 কেজি চাল কিনা লাগে নাই। 1 কেজি চাইলে আমি বাজার থেকে কিনে নি, তাইলে হুজুর তারা কি মাগনা দিছে না? যখন সময় দিছে টাকা দিতে পারি নাই, 1 মাস 1.5 মাস পরে টাকা দিছি, এরকম করে চলছে। আমারে যদি আমার আল্লাহ চালাইতে পারল, বিশ্বাস বন্ধু বড় মারাত্মক জিনিস। আমার আম্মা ডাক দিয়া বলছিল মঈনুদ্দিন জীবন যায় যাবে, কারো কাছে হাত পাতব না। আল্লাহ যদি দেখে আমি অভাবের ভিতরে আছি, আল্লাহ চাইলে কত বড় কিছু কত কি দিতে পারে, ঠিক কিনা জোরে বলে। ওই সময় বন্ধু বাহুবলের চলিতাতলা মাদ্রাসায় আমি পড়ি। হুজুরকে যায় বললাম হুজুর আমার এই অবস্থা, আমি কি করব? হুজুর ডাক দিয়া কয় টেনশন করিস না, চিন্তা করিস না, আজকে তাইকা তুই চলিতাতলা মাদ্রাসা মসজিদের ক্ষতি। দাম বাড়ছে না কমছে? আমার উস্তাদরা আমার পিছনে নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। হুজুর ডাক দিয়া কয় জুমার মসজিদে যেই টাকা উঠবে সব টাকা তোর। আগে টাকা উঠতো 300-400, আমি জুমা পড়ানোর পরের থেকে প্রতিদিন টাকা উঠে 2000 2500। সংসার চললা এখন আমার আরো টাকা থাকে। হুজুরদের ঋণ কখনো বলা যায় না। বন্ধু হুজুরদেরকে কখনো আঘাত দিস না, ব্যথা দিস না, কষ্ট দিস না। আমি মঈনুদ্দিনের এলিম নাই, আমল নাই, আমার জানা মতে আমার অনেক হুজুরদের দোয়া আছে আমার উপরে। বরুণা মাদ্রাসায় পড়ি, সিলেটি হুজুর নামে এক হুজুর আছে। ডাক দিয়া বললাম হুজুর আমার অবস্থা খারাপ, পেন্সিল কিনবো টাকা নাই। হুজুর ডাক দিয়া কয় 200 টাকা নে, পেন্সিল কিনা লইয়া যা যা দরকার লইয়া আয়। হুজুর ফিস দিমু, টাকা নাই। কইছে আমি দিয়া দিছি। বন্ধু হুজুরদেরকে দেখলে এখনো ভয়ে তরতর করে বন্ধু, অন্তর কাঁপে। আর এখনের ছাত্ররা হুজুর দেখলে, এখনের ছাত্ররা উস্তাদদেরকে দেখলে পারলে লাত্তি মাইরা সামনে দিয়া আগাইতে যা, ঠিক কিনা জোরে বলে। আমার আল্লাহ যদি আমারে চালাইতে পারল, ওই আল্লাহ কি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাকে তো আমার আল্লাহ একটা সুদের টাকা নাইল না, আমার মা তো একটা সুদের সাথে জড়িত হইল না।
একটা খেজুর খাইছে, নামাজে চইলা গেছে, পেটের খিদা শেষ। সুবহানাল্লাহ। 7 দিন হয়ে গেছে, এরপরেও হারামের কাছে যায় নাই। নবীর কাছে একদিন এক সাহাবী গেলেন। কষ্ট হতেছে আপনাদের? নবীর কাছে একজন সাহাবী যাইয়া ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের ভিতরে এত পরিমাণ অভাব, যেই অভাবের কারণে আল্লাহরে যে ডাকব, ওই সময়ও আমার অভাবের কথা মনে পইরা যায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এখনো তুমি খাঁটি মুমিন ঈমানওয়ালা হইতে পারো নাই। যে নামাজে দাঁড়াইলে তো সব সময় মনে হবে আল্লাহর কথা। নামাজে দাঁড়াইলে যদি মনে হয় তোমার বাড়ির কথা, বুঝতে হবে এটা নামাজ নয়, নামাজ নয়। নামাজে দাঁড়াইয়া ঘড়ির মধ্যে কয়টা বাজে দেখে, আছে না নাই? শুধু ঘড়ির মধ্যে তাকায়া দেখে তাই নয়, ইমাম সাহেবের হুজুরের যদি একটু লম্বা কেরাত হয়, সে একটু হুজুরের সিগনাল দেয়, হ্যাঁ হ্যাঁ কয়া, আছে না না? বিনা উজরে কাশি দেওয়া নামাজ ভঙ্গের কারণের ভিতরে একটা। কথা বলেন ঠিক কিনা? বিনা উজরে আওয়াজ করা যাবে না। নামাজে যখন সময় দাঁড়াইবা, খুশু হুজুরের সাথে নামাজ পড়বা। নামাজ পড়লে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ 5টা জিনিস দান করব। 1 নম্বরে অভাব অনটন দূর করে দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এদিক দিয়া গেলে বন্ধু লম্বা হয়ে যাবে, আমি ওদিক দিয়ে যে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। ঈমান আনয়ন করার পরে কাজ বন্ধু আছে না নাই? আরো জোরে, আরো জোরে। আমলে সালেহ করা। জোরে বলেন, কি করা? আমলে সালেহ। নামাজ যদি বন্ধু নামাজের মতো হয়, ওই মানুষ কখনো চুরি করতে পারে না, হারামের সাথে সম্পর্ক লাগাইতে পারে না। নামাজের মতো যদি বন্ধু নামাজ পড়তে পারে, আল্লাহ এই কথা কোরআনে পাকের ভিতরে জানায়া দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ থেকে ফিরে রাখে। নামাজ পড়ার পরেও যেই ব্যক্তি সুদ খায়, বুঝতে হবে নামাজ হচ্ছে না। আস্তে কথা বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? পর্দার অন্তরালের মা বোনেরা শুইনা নাও, গতকালকে বন্ধু সবে মেরাজের একটা রাত্রি গেল। আমার মনে হয় বাঘ মহল্লার বেশিরভাগ মহিলারাই বন্ধু রোজা রাখছে, ঠিক কিনা? রোজা রাখে কি রাখে না? পুরুষরার চাইতে বেশি রোজা রাখে মহিলারা। কেন রোজা রাখে? কারণ ভয় হইল যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে দেয়। মাগো, তুমি রোজা রাখলা ঠিকই, কিন্তু তুমি যদি সুদের টাকা তোমার ঘরে ঢুইকা, এখন দেখবেন কিছু এনজিওরা মহিলা ছাড়া কিন্তু কিস্তি দেয় না, ঠিক কিনা? এনজিওর এক অফিসারকে একদিন জিজ্ঞেস করলাম, অফিসার, মহিলা ছাড়া টাকা দাও না, কারণ কি? কয়, পুরুষ তো হাটে বাজারে বাজারে, আর মহিলাটা থাকে বেশিরভাগ বাড়িতে, তাইলে তারাও বুঝে মহিলারা বাড়িতে পাওয়া যায়, মহিলারা বাজারে যাওয়ার পাত্র না, ঠিক কিনা? মহিলারা বাড়িতে থাকার পাত্র, এরা বুঝে। কিন্তু এরা ওই ডাক দিয়ে আমাদেরকে বোঝায় সমান অধিকারের নামে রাস্তায় নাইমা যাও। এরা এমন ভাবে বাবার কাছ থেকে নিয়ে সমান অধিকার নিয়ে বুঝাইতে চায়, স্বামীর তোর কাছে কোনো পাওনা নাই, তোর কাছেও স্বামীর কিছু পাওনা নাই। নাউযুবিল্লাহ, ঠিক কিনা? বাবার বাড়ির থেকে নিলে তো আর স্বামীর কাছে চাইতো না,
হে বাঁচার লাগিয়া বন্ধু এই আইন বাহির করছে, অথচ আল্লাহ জানা দেয় হাবিব বন্ধু আমার, আমি আল্লাহ জানা দিলাম আমার ওই দুনিয়ার মধ্যে যত মহিলারা বান্দি আছে আমি আল্লাহ তাদেরকে ঠকাই নাই। বাবার বাড়ির থেকে দুই ভাই যদি হয়, ওই দুই ভাই পাবে যেই ভাগ, এক ভাই যেই দুই ভাগ পাবে, বোন পাবে এক ভাগ, কিন্তু স্বামীর বাড়িতে গেলে পাবে আরেক ভাগ, ছেলে হইলে ছেলের কাছে পাবে আরেক ভাগ, মেয়ে হইলে মেয়ের কাছে পাবে এক ভাগ, মামা মামি আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের কাছে আমার আল্লাহ এক একটা ভাগ কইরা মহিলারে দিছে। সুবহানাল্লাহ। কিন্তু এরা চায় শুধুমাত্র বাবার বাড়িটারে শেষ করে দিতে। কেন চায় জানেননি? সে বাঁচতে চায়, তার যেন কিছু দেওয়া না লাগে। এখন হইল বিয়ার সময় লেখে 10 লাখ টাকা কাবিন, দেওয়ার সময় 2 টাকা। হুজুর এখন ঠিকই না? এই বিয়ের মধ্যে তো বন্ধু শান্তি হবে না। মেয়ের প্রাপ্য অধিকার হলো যেই টাকা লেখাইছো ওই টাকা বুঝা দিতে হবে। ওই টাকা না দিয়া যদি তুমি মারা যাও, ওই টাকা না দিয়া তুমি নামাজ পড়লে নামাজ হবে না। হুজুর গো বেড়া একটা লাগাইছেন আজকে। হুজুর আমরা তো কেউই দিছি না। তাড়াতাড়ি বাড়ির যাইয়া মাফ না, মাফ চাওয়ার সিস্টেম, মাফ চাইলে তো বেডি এখন মাফ দিতেইব না, দেও ভয় আছে। আপনার বউয়ের যদি বন্ধু কিছু সম্পদ থাকে আপনি কইেন যে বেচা আমি একটা জিনিস কইরালাম, কিন্তু হেন যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্দ। মাজুর এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, বিবিরা তোমাদের কাছে আমি নবী জানবার চাই আমি যে মহারণা দিয়েছি তোমরা খুশি না বেজার? সমস্ত বিবিরা এক বাক্যে জবাব দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই মহারণা দিয়েছেন মহারণার উপরে আমরা খুশি এবং আপনার উপরেও খুশি। আল্লাহর পয়গম্বর নবীজি বিদায় হজ্জের ভাষণে বললেন, সাহাবীরা আমি নবী চলা তোমরা তোমাদের চলা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীজির সুন্নতকে যারা অনুকরণ করবে, আমি নবীর সুন্নতকে যারা মানবে, তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে, জান্নাতে বসবে। জান্নাতে যাইতে গেলে নবীর সুন্নাহ মানতে হবে, নবীর সুন্নাহ না মানলে জান্নাত পাওয়া সম্ভব না, ঠিক কিনা? তাহলে ঈমান আনার পরে কাজ হইল বন্ধু আমলে সালেহ করা। কথাটা মনে আসেনি? ঈমান আনার পরে কাজ কি? ঈমানের দাম কত বন্ধু বোঝাবার জন্য একটা হাদিস আল্লাহর পয়গম্বর নবীজির আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে। 20 মিনিটের ভিতরে আলোচনা শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে না? না আরো বেশি হইতো? নারায়ে তাকবীর। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি বলেন, ঈমানের কত দাম জানোনি? এক পাল্লায় যদি বান্দার ঈমানকে রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীটাকে আরেক পাল্লায় রেখে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, যেই পাল্লায় ঈমান থাকবে ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বলেন, শোনো, ঈমানওয়ালা গুনাহ করে ফেলছে, আছে না নাই? কিন্তু আল্লাহর প্রতি তার ঈমান আছে, নবীর প্রতি তার ঈমান আছে। নবীজি বলেন, শোনো, সেও একদিন জান্নাতে যাবে। আরো জোরে বুখারী শরীফের একটা হাদিস শুনে সংক্ষেপে শোনাবো, লম্বা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের বিচার আমার আল্লাহ শুরু করবেন। বিচার শুরু করে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিয়া দিবেন।
জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। এক পর্যায়ে বন্ধু কোটি কোটি লক্ষ কোটি কোটি বৎসর চলে যাবে। আমার আল্লাহ জাহান্নাম থেকে দয়া কইরা আরো কিছু ঈমানওয়ালারে জান্নাত দান করবে। আল্লাহর দয়া কম না বেশি? আল্লাহ যত বড় আল্লাহর দয়া তত বড়। আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বন্ধু জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন। এক পর্যায়ে জাহান্নামের ভিতর থেকে হঠাৎ করে একটা বান্দা আল্লাহরে ডাক দিবে, মান্নান। একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। দুইটা হাত উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দেন না, বলেন না আল্লাহ। ওই বান্দায় আমার আল্লাহকে ডাকটা দিতে দেরি হবে। আমার আল্লাহ কেমন আল্লাহ রে, কেমন আল্লাহ পাইছো, কেমন আল্লাহ পাইছো। জাহান্নামী বান্দায় ডাক দেয়, আমার আল্লাহ জবাব দিতে একটা সেকেন্ড দেরি করে না। ওই আল্লাহ তো এখন তোমারে বারবার ডাকে, তাহাজ্জুদে ডাকে। কি কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহর কাছে চা, ওই আল্লাহ ফজরে ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে, তুমি বান্দারে আমার আল্লাহ পায় না। আমার আল্লাহ তুমি বান্দারে এত ডাক ডাকে, তুমি বান্দারে আমার আল্লাহ পায় না। ওই সবাই জাহান্নামের ভিতর থেকে আবার আল্লাহরে বান্দাটা ডাক দিতে দেরি হবে। আমার আল্লাহ জবাবটা দিতে একটা সেকেন্ড দেরি করবে না। আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারে জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহরে কে যেন ডাক দিল। মালিক রে, জাহান্নাম থেকে আপনারে কে ডাক দিবে? আল্লাহ ডাক দিয়া কয়, জাহান্নামটারে তন্ন তন্ন করে খুঁজ। জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, এমন কোন বান্দা খুঁজে পাবে না যেই বান্দা আল্লাহকে ডাকছে খালি হাতে আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা কই? ও দয়ার আল্লাহ, জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজছি, এমন বান্দা পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহ যেমন শুনি তেমন দেখি। আমি আমার বান্দারে ঠিকই দেখবার পাই, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ এমন চক্ষু দেই নাই যেই চক্ষু দিয়ে আমার ওই বান্দাকে দেখবা। আমি আল্লাহ তোমারে এমন কর্ণ দেই নাই যেই কর্ণ দিয়ে আমার ওই বান্দার ডাক শুনবা। আর ওই বান্দাটা জাহান্নামের লক্ষ লক্ষ কোটি কোটি মাইল নিচে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আংরার সাথে মিশ্রিত হয়ে গেছে। জাহান্নাম কত ভয়ঙ্কর বান্দা তুমি জানো না, বুঝো না। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাও, জাহান্নামের আগুন তৈরি করো। 1000 বৎসর পরিমাণ সময় জাহান্নামের আগুনকে জ্বালাইলে জাহান্নামের আগুন যখন সাদা বর্ণ ধারণ করলো, আল্লাহর কাছে যা বলে, আল্লাহ জাহান্নামের আগুন সাদা বর্ণ হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জাহান্নামের আগুনের কালার এখনো হয় নাই। জাহান্নামের আগুনের কালার হইতে গেলে আরো জ্বালাও, আরো 1000 বৎসর জাহান্নামের আগুন জ্বালানো হলো। জাহান্নামের আগুন বন্ধু এখন হয়ে গেল লাল। জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ
জাহান্নামের আগুনকে 2000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়ে গেল লাল। আল্লাহ ডাক দিয়ে কয় না না, জাহান্নামের আগুন এখনো তৈরি হয় নাই, আরো 1000 বছর পরিমাণ জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জাহান্নামের আগুনের কালার বর্ণ ধারণ করলো কালো। জাহান্নামের আগুন এত কালো, এত কালো, আল্লাহর নবী ডাক দিয়া কয় দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কাছে দিয়া যদি দেওয়া হয়, জাহান্নামের আগুন দিকা দুনিয়ার আগুন পলায়ন শুরু করবে। ওই জাহান্নামের আগুনে ওই বান্দাটারে ফেলায়া দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর, কত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলছে, হিসাব নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা ওই জায়গায় লুকায় আছে, জাহান্নামের আগুনের গর্তের ভিতরে চইলা গেছে, মাকড়সার মতো রূপ ধারণ করে ফেলছে। আমার বান্দাটাকে ওই জায়গা থেকে উঠাইয়া জাহান্নামের পারে নিয়ে আয়। ফেরেশতারা জাহান্নামের পারে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া আমার আল্লাহ গোসল দেওয়া ডাক দিয়া কয় বান্দারে তোরে দুনিয়ায় পাঠাইলাম আমারে ডাকার জন্য, দুনিয়ায় তো ডাকলি না, এখন তুই আমি আল্লাহরে ডাকলি কেন? আমার আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ আল্লাহ যেন শিখায়া দেয়, এ বান্দা আমি আল্লাহর কাছে কিছু চাইবি নাকি? আরো সুরে বান্দা সুযোগ পাইয়া ডাক দিয়া কয় আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাইব না, আমি জান্নাতের যোগ্য না, এটা আমি ভালো করে জানি। দুনিয়ার জমিনে পাপ করতে কম করি নাই। দয়ার আল্লাহ দয়া করি যদি আপনি আমাকে ওই জাহান্নামের গেটটা একটু পার করে দিতেন। আল্লাহ এটা পার করে দিবে, আল্লাহর কোনো লস আছে? আরো জোরে, আরো জোরে, একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহর কোনো লস আছে? আমার আল্লাহ ডাক দিয়া কয় জাহান্নামের গেট পার কইরা দাও আমার বান্দারে। জাহান্নামের গেট পার হইয়া যখন বন্ধু বান্দাটা যাবে, নবীজি বলেন সূর্যের আলো মাথার মধ্যে লাগবে। জাহান্নামের কাছাকাছি থাকার কারণে শরীর থেকে ফুসকা পড়ে যাবে, শরীর থেকে মাংসগুলো জুইলা জুইলা থাকবে। এরপরও তো জাহান্নাম থেকে কিছু শান্তি, মানুষের অভ্যাস হলো একটু শান্তি হইলে আর একটু চায়, মাজুর এখন ঠিক কিনা? হাজার হাজার বছর ওই জায়গায় চলে যাবে, হঠাৎ করে ওই বান্দা আবার আমার আল্লাহরে ডাক দিবে, মান্নান, ডাক দেন না, বলেন না আল্লাহ, আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। ইমানি আওয়াজে দুইটা হাত উঠে ডাক দেন, বলেন আল্লাহ। আমার আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জবাবটা দিতে একটা সেকেন্ডও দেরি করবেন না। বান্দা তুই আবার কেন ডাকলি? বান্দার ওই ফুরান ওয়াজ আবার করে, আল্লাহ গো জান্নাতের যোগ্য আমি না, আপনার কাছে আমি জান্নাত চাইব না। হঠাৎ করে বান্দার সামনের দিকে তাকাবে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন জান্নাতুল ফেরদাউস এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় একটা গাছ আল্লাহ রোপণ করে রাখছে, সুবহানাল্লাহ। ওই গাছ দেখে আল্লাহরে ডাক দিয়া বলবে, ওই যে দেখা যায়। আল্লাহ কয় কি দেখা যায়? ওই যে একটা গাছ। আল্লাহ কয় তোর কি তো হইছে? আল্লাহ গো দয়া কইরা ওই গাছের নিচে বসায়া দেন না, এরপরে আর চাইতাম না। সুবহানাল্লাহ, আর একটু জোরে কম। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই গাছের নিচে গেলে আবার কিছু চাইবি নাকি? বান্দা ডাক দিয়া কয় এরপরে আর চাইতাম না। গাছের নিচে যখন বন্ধু বান্দাটা চলে যাবে, বন্ধু বছরকে বছর, হাজারো বছর চলে যাবে, কেমনে আল্লাহরে ডাক দিত লজ্জা করে। গাছের নিচে যখন সময় যাবে, গাছের কিছু বাতাস শরীরের মধ্যে লাগবে, বান্দার শরীরের মধ্যে আরাম শুরু হয়ে যাবে। আরাম যখন লাগে, এখন কেমনে আল্লাহরে ডাকতো, ওই আবার চিন্তা করে যদি ডাক দেয়, আবার যদি না সাবেক জায়গাতে না রাগ করে হলাই দেয়, এখন ঠিক কিনা? ডাক দেয় না, ভয় করে।
হঠাৎ কইরা সামনে দিকে বন্ধু তাকাবে, তাকা দেখবে এত সুন্দর একটা গেট দেখা যায়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শোনো, যেই ব্যক্তি চোখ দিয়া জান্নাত দেখে নাই জান্নাত বর্ণনা করতে পারবে না, যেই ব্যক্তি জান্নাতের গান শুনে নাই, খাবার খায় নাই, সে কখনো জান্নাতের বর্ণনা বুঝাইতে পারবে না। এত সুন্দর জান্নাতুল ফেরদাউসের গেট মণিমুক্তা দিয়ে সাজানো, বিয়ে বাড়ির মতো গেট না। দেইকা আলরূপ সামলাইতে পারে না, হঠাৎ করে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ। আল্লাহ কয় কিটা, আবার ডাকছিস কেন? কেমন আল্লাহ পাইছো রে? আল্লাহরে বারবার গুনাহ কইরা গুনাহগার বান্দা, জাহান্নামী বান্দা আল্লাহরে ডাকে, আর আবার আল্লাহ কেমন বান্দার পাগল। আবার আল্লাহ বান্দার ডাকের বারবার জবাব দেয়। আবার আল্লাহর মতো দয়ালু কেউ হইতে পারে না। আবার আল্লাহরে বারবার ডাক দেয়, আবার আল্লাহ যেন কিছু বুঝে না, আবার জবাব দেয়। আল্লাহরে আবার ডাক দিবে, আমার নানু ইয়া হান্না। আল্লাহ কি তারে আবার ডাকছিস কেন? আল্লাহ ওই যে দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই হাদিসটা হলো মুস্কি হাসি, তাবাসসুম, হাসির হাদিস। তবে আমরা উম্মত, আবার নবী যখন হাদিস বলে সাহাবায়ে কেরামগণ কান্না করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। আবার নবী আবার যখন বলে আল্লাহ জবাব দেয়, তখন সময় হাইসা উঠে। আল্লাহ নবী বলেন, এই হাদিস শুই না যে একবার মুস্কি হাসি দিবে, একবার চোখ দিয়া পানি ফালাইবে, আমি নবীর সুন্নাহ হয়ে গেল, তাকে 80টা উট কুরবানির নেকি আমার আল্লাহ দান করে দিবে। আরো জোরে আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আবার কেন ডাক দিলে? আল্লাহ ওই যে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহরে কইছে কি জান্নাত? জোরে কও। আল্লাহ কইটা জান্নাতুল ফেরদাউস। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কইটা জান্নাতুল ফেরদাউসের গেট। আল্লাহ গো, আমি আপনার কাছে জান্নাত চাইতাম না, এটা তো আগেই কইছি। আল্লাহ কথা তো ঠিকই আছে, তুই তো চাস না। সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে দেখা যায়, আল্লাহ দেখা যায় তো তোর কি তুইছে? আল্লাহ আমি আপনার জান্নাত চাবো না। ভাষণ দেয় আমরা নেতারা, দেখছেন না, সম্মানিত এলাকাবাসী, আপনারা আমাকে দিলে আমরা আপনারে পুরা বাস ফেরত দিব ইনশাআল্লাহ। আর জোরে কোন ঠিক খিলা বান্দা তো এখানে কিছু বুদ্ধি আছে। আল্লাহ আল্লাহ আপনার জান্নাত আমি চাইব না। আল্লাহ তাহলে কি তা চাস? আল্লাহ গো, দয়া করে জান্নাতের গেটের কাছাকাছি একটু যাইতে দিবেননি, এরপরে আর চাইতাম না। আল্লাহ তোর কথা আবার তা ঠিক থাকবো নি? আল্লাহ যেন আবার শিখায় দেখো, যদি আবার চাস, আল্লাহ যেন শিখায় দেয়, যদি আবার চাস, তার মানে হলো তুই যতবার চাস দিতাছি তুই। আরো জোরে আল্লাহ ঠিক আছে যা। জান্নাতের গেটের কাছে যখন যাবে, কোটি কোটি বৎসর বান্দাটা জাহান্নামের আগুনে জ্বলছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আগুন তারে ঘিরা ধরছে, আগুন তারে জ্বালায়া পড়া সারকার করে দিছে, আগের মতো হয়ে গেছে। খাবার চাইছে, পুষ দিছেন, রক্ত দিছেন, বয়ে খাবার চায় না। কিন্তু জান্নাতে খাবারের ঘ্রাণ কেমন একবার কল্পনা করেন তো। এখন মনে করেন জান্নাতে আছি, সুবহানাল্লাহ। জান্নাতি খাবারের ঘ্রাণ কেমন হবে একটু চিন্তা করে দেখেন তো, কি জাতের খাবারটা হবে। বিয়ে বাড়ির যদি বন্ধু পাশ দিয়ে হাইটা যাওয়ান যায়, রাত্রিবেলা যখন ফাঁক করে অথবা সকালবেলা ফাঁক করে, হাইটা গেলে মনে মনে কয় যদি দাওয়াতটা দিত 500 টাকা দিয়া খাইলেও লাভ আছে। এখন ঠিক কিনা?
এত সুন্দর খাবারের গ্রান, জান্নাতি খাবারের গ্রান রে। এটা দুনিয়ার বাবুরচির রান্না নয়, দুনিয়ার বাবুরচির রান্না নয়। জান্নাতের খাবারের গ্রান যখন নাকের মধ্যে লাগবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন তার জিহ্বাটা লম্বা গয়া পানি বেয়ে বেয়ে পড়তে থাকবে। হেনা কইছে আল্লাহর কাছে আর চাইতো না, এখন বাকি আছে কোনটা গেটু তাইছো। এখন আল্লাহরে ডাক দিয়া কয় মান্নান, আস্তে আস্তে, একবারে আস্তে আস্তে করলে তো আল্লাহ শুনে না, আরো জোরে, আরো জোরে আস্তে কয় মান্নান। আল্লাহ কি দাঁড়ে ডাকছস কেন? আল্লাহ যে সুন্দর গ্রাম, যেমন আল্লাহ তার বন্ধু। আল্লাহ যদি বন্ধু হয় কারো, কেউ তাহাজ্জুদের নামাজ কেউ পড়েননি এখানে, আমি হাত তুলবার কথা বলবো না, কেউ যদি পড়েন দেখবেন ঠান্ডা পানি দিয়া উজু কইরা আপনি তাহাজ্জুদে বসছেন, দেখবেন কে যেন আপনার সাথে মিরমিরাইয়া কথা কয়, 2 রেখাত করে কয় আরো 2 রেখা, আরো 2 রেখা, আরো 2 রেখা, পড়তেই থাকে। ঠিক কিনা? আল্লাহর সাথে যখন কথা কানেকশন শুরু হয়, শুধু কথা বলতেই ভালো লাগে। মুসা পয়গম্বর কথা লম্ব হয়ে যায়, ঠিক আছে তো, বেশি না, আর বেশি না, বেশি না, শেষ। আর বেশি না, বুঝছি আপনারা কইলে তো শুনবেন, ঠিক আছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আপনারা এখন দেখতাম। আল্লাহ কয় লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমি আল্লাহরে দুনিয়া থেকে দেখা যায়। লম্বা কথাও দিক দিয়ে গেলাম না, আরেকদিন বাকি রাখলাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, জান্নাতের গেটের সামনে যাইয়া যখন ডাকবে মান্না, আল্লাহ কি তারে? আল্লাহ গো, এটার ভিতরে এত সুন্দর গ্রান, এটা কি আর গ্রান? আল্লাহ জান্নাতি খাবারের গ্রান। আল্লাহ জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহ জান্নাতের ভিতরে হুরপুরি আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি দরকারটা লাগছে তাহলে কইতো জাহান্নামের বান্দা? আল্লাহ জান্নাতের ভিতরে হুরপুরি আছে, যা চাইবা তাই আছে। আল্লাহ এটা আসেনি? সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহ আছে, আসেনি? আমি কি দেখতাছি? সুবহানাল্লাহ। আল্লাহ একটা জিনিস শেষ চাওয়া, এরপরে আর চাইতাম না। ভাগ্য কি যাতে বাহাদুর বেটাটা চিন্তা করে, আল্লাহ আপনার জান্নাতের ভিতরে এটা আসেনি? আপনার কাছে তো আমি কইছি ওই জাহান্নামী বান্দা জান্নাত চাইতাম না, এটা আসেনি, দেখবার লাগে একবার জান্নাত ঢুকমু, দেখে আবার বাইরে দিনকে। আল্লাহ যদি বাহির না হস ওইটা আপনি কিতা কইলেন? গাটটা দইরা না সাবেক জায়গাতে ফালাই দিয়ে আল্লাহ যদি যাস না। আচ্ছা, আল্লাহ ফালাই দিলে আর যাস না, আর যাইস না, এটা কল লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন, আপনি যে কোন দনু বাস করলেন? গাটটা দইরা ফালাই দিবেন, আপনারা কোন না খেড়া আছে? জোরে কোন সুবহান আল্লাহ। ওইটা তো কথা ঠিক হই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা জান্নাত দেখবি আবার বাইরে হয়ে যাবি, কথার কিন্তু বড় খেলাফি করা যাবে না। বান্দা ডাক দিয়া কয়, মালিক আপনার কথার ঠিক রাখেন, আমি আমারটার চিন্তাতে আছি। আল্লাহ আমার কথা তো তুই বাইরে এটা তো ঠিকই আছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা জান্নাত দেইকা কিন্তু আবার বাহির হয়ে যাবি। বান্দা ডাক দিয়া কয়, বাহির হয়ে যাব, অসুবিধা নাই। আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের গেটের পাহারাদারকে ডাক দিবে, জান্নাতুল ফেরদাউসের গেটের পাহারাদারেরা গেটটারে কইলা দে, আমার বান্দা জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। বান্দারে, বান্দার ভাগ্যটা কত ভালো দেখেন, একটু সময় যাইতে দে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া কয়, ওই বান্দাটা জান্নাতুল ফেরদাউসের গেটের কাছে যাইয়া
ডান পাটা জান্নাতুল ফেরদাউসের গেটের ভিতরে ঢুকাবে, বাম পাটা উঠাইতে দেরি হবে। ইউসুফ পয়গম্বরের চাইতে সুন্দর হতে একটা সেকেন্ডও দেরি হবে না। এত সুন্দর বান্দা হবে। আমি মুইনুদ্দিন আল আজাদ না আসলাম কালা আল্লামা আব্দুল হাউসের ভিতরে ঢুকলি দেখ খেলা। বান্দা এত সময় কতক্ষণ পরে হাজার বছর পরে ডাকছে, কোটি বছর চলে যায় বান্দা আর আল্লাহরে ডাকে না। দেখবেন আমরা বিপদ হলে আল্লাহ আল্লাহ, বিপদ শেষ আপনি কেডা মাজদুর এখন ঠিক কিনে। আপনারা যদি বন্ধ যান, বন্ধ করেন, আপনারা বন্ধ গেছেন বা খেত গেছেন, পুরা দুনিয়া কালা হইয়া বৃষ্টি আইছে, একবার কতক্ষণ পরে খালি ঠাড়া পরে, এখন খালি আল্লাহ আল্লাহ কথা করছে কিনে। এখন তো হে জান্নাত সুন্দর বেড়া, এখন আর ডাকে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় কুদ্দুচ্ছা, এ মসদ্দরের ঘরের কুদ্দুস বাইর। আল্লাহরে কয় বাইর হইতাম না। আল্লাহ কয় তোর কথাবার্তা ঠিক আছে নি? আল্লাহরে কয় আপনার কথাবার্তা ঠিক আছে নি? চিন্তাটা করেন যে কি জাতের বাটফা। আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর কথাবার্তা ঠিক নাই। আল্লাহরে ডাক দিয়া কয় আমি ঢুকার সময় বুঝতাম না আপনার কথাবার্তা ঠিক আছে নি? কয় কইলে তুই আমার কোন কথা আবার? আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন জান্নাতের ভিতরে কোনো মানুষ মূর্খ থাকবে না, সবাই কোরআনের হাফেজ থাকবে। তখন সময় কোরআনের আয়াত আল্লাহরে শোনাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি এটা কইছেন যে ইমানদার সারা বেঈমান কোনদিন জান্নাতে ঢুকতো না। সুবহানাল্লাহ, বাড়ির গিয়া আল্লাহ কইছি তো, আল্লাহরে করতে এত মনে হয় আমি ইমানদার হই। কি জাতের ইমানদারটা? সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, তোরে জান্নাতে ঢুকাইছি বাহির করার জন্য নয়। আমার বন্ধুরে ওয়াদা দিছিলাম, সর্বশেষ যেই লোকটা আমি আল্লাহর প্রতি ইমান অন্তরে এক বিন্দু পরিমাণ অন্তরে ইমান নিহিত আছে, আমি আল্লাহ তাকেও জাহান্নামে রাখবো না, জান্নাত দান করব। তোর জন্য জান্নাত রাখছি। দুনিয়ায় না ইমান ছিল আমি আল্লাহর উপরে, আমার নবীর উপরে, যা তোরে এই দুনিয়া, যেই দুনিয়া লইয়া এত কিছু করছিলি, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোরে দান করো। আল্লাহ বলবেন 70টা হুরপুরি তারে টানাটানি করবে, কইতাম নি শেষ। আলওয়াদায়ে খাজারফতম তাবতু, আলওয়াদায়ে খাজারফতম তাবতু, जिंदगानी बदनसीबे जाने तू जन्नतू गश्ताने शज़दन रूने तू आमुदाबा रगनमायम रूये तू आमुदाबा रगनमायम रूये तू। এত সুন্দর সুন্দর হুরপুরি দেওয়া হবে। নবীজি বলেন 70টা কাপড় পরিধান করা, 70টা কাপড়ের ভিতর দিয়ে স্কিন দেখা যাবে, চামড়া দেখা যাবে, চামড়ার ভিতর দিয়ে গোশত, গোশতর ভিতর দিয়ে হাড্ডি, হাড্ডির ভিতর দিয়ে ক্যালসিয়াম, পানি খাইলে কোন জায়গায় পানিটা থামে এটা পর্যন্ত দেখা যাবে। আর না এবছর জান্নাতে ঢুকাইলাম, আর একবার তো দাওয়াত রাখা লাগবে, জোরে কোন ঠিক কিনা। আর আলোচনা লম্বা করলাম না, আমি আমার বাজান রে মাইক দিয়া, আপনারা তো এখন যাইবেন গে বাজানের 2-4-5 মিনিটের ভিতরে। আমি অনেক দূরে যাইতাম যেহেতু, না 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 বাজানে একবারে সংক্ষেপে, আমরা মুরব্বী, আমার কথা বুঝেন, একবারে সংক্ষেপে বাজানের দোয়া করবেন। দোয়ার